নিজের গয়না বন্ধক দিয়ে দেবী দুর্গার জন্য গয়না বানিয়ে চলছেন কালিয়াগঞ্জের মায়া মালাকার। 6 দশক ধরে প্রতিমার অলংকার তৈরি করছেন কালিয়াগঞ্জের মায়া মালাকার। সদ্য স্বামী মারা গেছে, তাই পুঁজিপাটা না থাকায় নিজের গয়না বন্ধক রেখে স্বামীর স্মৃতি বাঁচিয়ে রাখতে ছেলেকে নিয়ে রাত দিন এক করে প্রতিমার অলংকার বানাতে শুরু করেছেন মায়া দেবী। কালিয়াগঞ্জ সাহাপাড়ার মালাকার পরিবার। এই পরিবারের সুনীল মালাকারের হাতের তৈরি গয়না একসময় দেশ বিদেশে পাড়ি দিত। যদিও সম্প্রতি প্রয়াত হয়েছেন সুনীল মালাকার, তবুও এই অলংকার তৈরির কাজ থেমে না রেখে জোর কদমে ছেলেকে নিয়েই দেবীর অলংকার তৈরি করছেন মায়া দেবী। গায়ের গয়না বানাইতে পারি না, মায়ের গায়ে গয়না বানাবি। ভাল লাগে, খুবই ভাল লাগে। আগামী দিনে এই কাজ করবেন? আগামী দিনে যতদিন বেঁচে আছি ততদিন তো। আর আমাদের তো জোর জমি নাই, আমাদের এই সোলার কাজের উপরই সব নির্ভর। আমার স্বামী তৈরি করতো, এখন আমার ছেলে করে। কি এটা? হ্যাঁ, এটা কি তৈরি করছেন? এটা ঢাকের সেট। আচ্ছা, ঢাকের সেট, সোলার অলংকার। সোলার অলংকার, মায়ের গায়ে গয়না আমরা দিই, পূর্বপুরুষের থেকেই আমরা দিই, আমরা আজকের থেকে না। এখন বর্তমানে মায়া মালাকারের ছেলে রবি মালাকার জানান, বাবা সারা বছর সোলার সাজ তৈরি করতেন। 3 মাস আগে তার মৃত্যুর পর আমি ও মা হাল ধরেছি। প্রতিমার একটি সাজের সেট 3000 টাকায় বিক্রি হয়। বাবার হাতের কাজগুলোই আমরা ধরে রাখার চেষ্টা করছি। আমি বাবা করে গেছেন, সেগুলা আস্তে আস্তে যে কিছু কিছু করা ছিল ওগুলা আস্তে আস্তে বাবার সঙ্গে, বাবা যখন ওগুলা রেখে গেছে ওগুলার থেকে আস্তে আস্তে নিজেও মানে তৈরি করছি। বাবা কতগুলি অর্ডার নিতে এবং আপনি কতগুলি কাজ করছেন? বাবা আগে মোটামুটি 16, 18, 19টা দুর্গার সেট তৈরি করতেন। আমি এখন সেটা পারবো না, কেননা যে আমার অন্য কাজ করি, এখন ওই কাজের তরফ থেকে যে কাজটা ছেড়ে দিলে কেমন হয়, এই জন্য আমি চেষ্টা করছি যে অল্প স্বল্প করে করি। ওরা বংশগত কাজ, বাবা যেন এটা কাজটা থাকে, সেই জন্য আমি আস্তে আস্তে অল্প স্বল্প অর্ডার নিয়ে আমি করছি। আর কিছু করে? জানা যায়, জলাভূমিতে জন্মানো সোলার গাছের কাণ্ড শুকিয়ে তৈরি করা হয় দেবীর অলংকার। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চাহিদা কম এই শিল্পের। স্বামী মারা যাওয়ার পর তাই শেষ বয়সে তেমন পুঁজিপাটা না থাকায় অবশেষে নিজের অলংকার বিক্রি করেই দেবী দুর্গা ও তার সন্তানদের জন্য গয়না বানাচ্ছেন মায়া দেবী। সুনীলবাবু স্ত্রী মায়া মালাকার জানান, স্বামীর স্মৃতি বাঁচিয়ে রাখতে এই অলংকার তৈরির কাজ আবারও শুরু করেছি। বিভিন্ন পুজো উদ্যোক্তারা বাড়ি থেকে এসে পুজোর সাজ কিনে নিয়ে যাচ্ছেন। তবে এবারে স্বামীহারা মায়া দেবীর হাতের তৈরি অলংকারই শোভা বর্ধন করবে দেবী দুর্গার গায়ে। এটা ভেবেই খুশি মায়া মালাকার। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18।